أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি সুন্দর এবং মূল্যবান রওয়ায়েত ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের জাদ রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নকল করে আমাদেরকে বলেছেন বা জানিয়ে গেছেন। কিছু লোক আছে তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। এরা কারা আর এদের দোয়া কি? ভালো করে মন দিয়ে শুনবেন। ইমাম জাফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওনার নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, मेरी उम्मत में कुछ लोगों की दुआएं कबूल ना होंगी। আমার উম্মতের কিছু লোকদের দোয়া কবুল হবে না। एक वो शख्स जो अपने वालिदैन के खिलाफ दुआ करे, बददुआ करे। যে ব্যক্তি নিজের মাতা পিতার বিরুদ্ধে দোয়া করবে, মানে মাতা পিতার জন্য বদদোয়া করবে, আল্লাহ তার দোয়াকে কখনো কবুল করে না। যে মাতা পিতা তাকে জন্ম দিয়েছে বা যাদের মাধ্যমে সে এই দুনিয়া দেখেছে, এই দুনিয়া এসেছে, যদি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে, বদদোয়া করে, তো আল্লাহ ওই সন্তানের দোয়া কখনো কবুল করেন না। দ্বিতীয়, दूसरे वो शख्स जो अपने कर्जदार के लिए बद्दुआ करे और उसने कर्ज देकर ना तहरीर किया हो, तहरीर लिखवाई हो और ना कोई गवाह बनाया हो। কোনো এমন ব্যক্তির দোয়া যে কারোর কাছ থেকে ঋণ নিয়েছে, ধার নিয়েছে, আর সে ধার দেওয়ার সময় যে ব্যক্তি তাকে ধার দিয়েছে, ঋণ দিয়েছে, পয়সা দিয়েছে, সে কোনো কাগজের উপরে লিখে সই করিয়ে নেয়নি, কোনো সাক্ষী রাখেনি। যেখানে শরীয়তের হুকুম, যদি কেউ কাউকে ঋণ দেয় বা কোনো মামলা করে তো সেটা যেন লিপিবদ্ধ করে, লেখে এবং তার উপরে সাক্ষী রাখে, যাতে পরে কোনো প্রকারের মতভেদ সৃষ্টি না হয়, কেউ যেন অস্বীকার না করতে পারে, সেই জন্যে লিখতে বলা হয়েছে। কিন্তু অনেক আল্লাহর নেক বান্দারা আছে যারা অন্যদেরকে ঋণ দেয় কিন্তু লেখাপড়া করে না। তো এদেরকে মনে রাখবেন, নরম দিল বা সাদা মানুষ বলা হয়েছে, মন পরিষ্কার মানুষ বলা হয়েছে। কিছু লোকেরা
এই সমস্ত লোকের কাছ থেকে ঋণ নেওয়ার পরে বদদোয়া করে, হয়তো প্রকাশ্য রূপে করে না, মনে মনে এই ধরনের একটা চিন্তাধারা রাখে বা মনে মনে বলতে থাকে যে আল্লাহ এই লোকটা যদি তাড়াতাড়ি মারা যায় তো ভালো, কেননা আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি, পয়সা নিয়েছি, কোনো প্রমাণ নেই, কিছু কাগজের ওপর আমি সই করিনি, কাউকে সাক্ষী রাখিনি, সুতরাং ওই লোক যদি মারা যায় তো আমি এই ঋণ আর শোধ করব না বা আমাকে শোধ করতে হবে না, তার সন্তানাদিদেরকে, বউ বাচ্চাদেরকে এই পয়সা ফিরিয়ে দিতে হবে না, কেননা কোনো প্রমাণ নেই। তো নবী বলছেন ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না বা কবুল হয় না, যে ঋণ নেওয়ার পরে যে তাকে ঋণ দিয়েছে তার জন্য মৃত্যু কামনা করে। তো মা বাপের বিরুদ্ধে যারা দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে না, যার কাছ থেকে ঋণ নিয়েছে, পয়সা ধার নিয়েছে, তার বিরুদ্ধে যখন দোয়া করে तो अल्लाह तार दुआ कबूल करे ना। और तीसरे वो शख्स जो अपनी ज़ौजा के लिए बद्दुआ करे जबकि अल्लाह ने उसको छोड़ देने का पूरा इख्तियार उसको दे दिया है। निजेर स्त्रीर जन्य यदि कोनो स्वामी बद्दुआ करे तो अल्लाह तार दुआ कबूल करे ना, केनना अल्लाह ताके क्षमता दिएছে, ताके इख्तियार दिएছে, यदि तार स्त्रीर संगे तार मनोमिल ना हय, मेजाज ना मेले, तार पसंदर मध्य ना हय बा तार कथा ना शुने बा कोनो प्रकारे यदि भूल त्रुटि देखे और सेटा यदि संशोधन करा सम्भव ना हय, माने ओई स्त्रीर संगे जीवन यापन करा यदि कठिन हो जाए बा सम्भव ना हय तो से निजेर स्त्रीके छेड़े दिते पारे, तालाक दिते पारे। इस्लाम ताके अनुमति दिएছে, आल्लाह ताके এই इख्तियार दिएছে। সে তালাক না দিয়ে যদি নিজের স্ত্রীর জন্য বদদোয়া করে যে আল্লাহ আমার এই স্ত্রীকে তুলে নাও, এ যেন তাড়াতাড়ি মারা যায়, যাতে আমি নেজাত পেয়ে যাই, বা আমি একে পছন্দ করছি না, এ আমার মনোনীত না, সুতরাং এ যেন তাড়াতাড়ি মারা যায়, আমি যেন অন্য কাউকে বিয়ে করতে পারি। বা অনেক সময় অন্য কাউকে পছন্দ করে, হয়তো মা বাপ কারোর সঙ্গে বিয়ে দিয়েছে তো ছেড়ে দিতে পারছে না, তো দোয়া করছে আল্লাহ আমার এই বউকে তাড়াতাড়ি মৃত্যু দাও যাতে এ আমার রাস্তা থেকে সরে যায় আর আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি তাকে যেন বিয়ে করতে পারি। তো এই স্বামীর দোয়া আল্লাহ কখনো কবুল করে না যে নিজের স্ত্রীর বিরুদ্ধে বদদোয়া করে। আপনার স্ত্রী যদি আপনার যোগ্য না হয়, আপনি যদি তার সঙ্গে জীবনযাপন না করতে পারেন, আপনি তাকে আজাদ করে দিন, তালাক দিয়ে দিন, ছেড়ে দিন, জোর করে ধরে রাখার কোনো প্রয়োজন নেই। তারপরেও যদি আপনি তার মৃত্যু কামনা করেন, তার জন্য বদদোয়া করেন, তো আল্লাহ আপনার ওই দোয়াকে কখনো কবুল करबेन ना। चतुर्थ वो शख्स जो अपने घर में बैठा खुदा से दुआ करे कि परवरदिगार मुझे रोज़ी दे और घर से बाहर ना निकले ताकि रोज़ी तलाश करे। ऐसे शख्स अल्लाह फरमाता है कि ऐ मेरे बंदे, क्या मैंने रोज़ी तलाश करने के लिए तुझ पर राहें नहीं खोल दी, और क्या तू अपने सही और सेहतमंद आज़ा के साथ रोए ज़मीन पर चल फिर कर तलाश माश नहीं कर सकता, ताकि तेरे इस अमल से ये समझा जाए कि तूने मेरा हुक्म माना और दौड़ धूप की, मेहनत की, तूने अपना काम अंजाम दिया, तूने सही व कोशिश करके हक अदा किया, अपने अहल अयाल, अपने अहल खाना पर बार न बन कर रहा। इस तेरी कोशिश के बाद रोज़ी मुहैया करना मेरा काम है। যারা বাড়িতে বসে রুজির দোয়া করছে আল্লাহ আমাকে রুজি দিন, আর নিজের বাড়ির বাইরে যাচ্ছে না। চিন্তা করুন, আমাদের মধ্যে কিন্তু অনেকে আছে তারা মসজিদে বসে, ইমাম বাড়ি গিয়ে, বিভিন্ন দরবারে গিয়ে আল্লাহর কাছে রুজি চাচ্ছে, কিন্তু পরিশ্রম করছে না, মেহনত করছে না। এদের জন্য বলা হয়েছে এদের দোয়া আল্লাহ কবুল করে না। যে নিজের ঘরে বসে দোয়া করে রুজি রুটির জন্যে কিন্তু ঘরের বাইরে যায় না, আল্লাহ এদেরকে কি বলে? এখানে হাদিস বলছে আল্লাহ এদেরকে বলে, আমার বান্দা তোমার হাত পা সহি সালামত আছে, তুমি ক্ষমতা রাখো, কাজ করতে পারো, তারপরেও তুমি কাজ করার জন্য বাইরে যাচ্ছ না, তুমি তোমার পরিবারের ওপরে বোঝ হয়ে আছো, তুমি যদি কাজ করতে যাও চেষ্টা করো, তুমি তোমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করো, মেহনত করো, দৌড়ধূপ করো, কষ্টের পরেও যদি তুমি তোমার রুজি না পাও তখন আমি তোমার রুজি তোমার কাছে যেভাবে হোক পৌঁছে দেবো। কিন্তু তুমি পরিশ্রম করছো না আর তারপরেও রুজির আশা করে বসে আছো, তো এটা উচিত না, এটা ঠিক না। পরিশ্রম করা তোমার দায়িত্ব, তোমার মেহনতের ফল দেওয়ার দায়িত্ব আমার। তো আল্লাহ ওই বান্দার দোয়া কখনো কবুল করবে না বা করে না যে মেহনত করে না আর বড় বড় স্বপ্ন দেখছে, তো এদের দোয়া আল্লাহ कबूल करें ना। और पाँचवें वो शख्स जिसको अल्लाह ने माल कसीर से नवाजा था और उसने सब खर्च कर दिया और अब अल्लाह से दुआ गो है कि मुझे रोज़ी अता फरमा, तो अल्लाह ताला फरमाएगा कि बता कि मैंने तुझे बहुत से रोज़ी नहीं दी थी,
तूने एतदाल से काम ना लिया, किफ़ायत शारी से काम ना लिया, मेरे हुक्म की मुखालफत की, मैंने इसराफ से मना किया था, तूने हुक्म उदूली से काम लिया, ये तेरा कसूर है, मेरी अता में कोई कमी नहीं है। যারা আল্লাহর তরফ থেকে ধন দৌলত পেয়েছিল বা পেয়েছে আর সেটা অপচয় করছে, ভুল পথে খরচ করছে, আর নিজের সমস্ত ধন দৌলত ফুরিয়ে ফেলেছে ভুলভাবে অপচয় করে, ভুলভাবে পয়সাকে খরচ করে, পয়সা ফুরিয়ে গেছে, এবারে দোয়া করছে আল্লাহ আমাকে আরও ধন দৌলত দাও। তো আল্লাহ বলছে আমি এদের দোয়া কখনো কবুল করব না। কারণ আল্লাহ তখন তাদেরকে বলে আমি কি তোকে ধন দৌলত দিইনি, তোকে ধন দৌলত দিয়েছিলাম কিন্তু তুই অপচয় করেছিস, তোকে মানা করেছিলাম ফুজুল খরচি করিস নে, তুই সেটা করেছিস, নিজের পয়সা বরবাদ করেছিস, এখন পয়সা ফুরিয়ে গেছে, আমার হুকুম না মেনে তোর পয়সা ফুরিয়ে গেছে, এটা তোর দোষ, আমার আতা বা আমার দেওয়ায় কোনো কমি ছিল না, আমি কোনো কমি করিনি, কিন্তু তুই নেয়ামতের শুকর করিসনি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নেয়ামতের শুকর আদায় করো আমি নেয়ামতকে বৃদ্ধি করে দেবো। ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরানে নেয়ামত করো তো আমার সাজা বড় কঠিন হবে। নেয়ামত চলে যাবে, তারপরে ফরিয়াদ করবে, তোমার ফরিয়াদ কেউ শুনবে না। তাই আল্লাহ বলছে যেটা তোমার কাছে আছে তার শুকর করো, আর সেটাকে সঞ্চয় করো, কেনাত করো, সহি জায়গায় খরচ করো, সহি পথে খরচ করো, আর তার মধ্যে থেকে মানে নিজের প্রয়োজনকে পুরো করার জন্য যতটা খরচ করা দরকার ততটা খরচ করো, তার বেশি খরচ করো না। যত অর্থ ছিল সব খরচ করে দিয়েছ, এবারে ফুরিয়ে গেছে, এবারে হাত তুলে কাঁদছো আল্লাহ আমাকে ধন দৌলত দাও, আমার অর্থ ফুরিয়ে গেছে। আল্লাহ এদের দোয়া কখনো কবুল করে না। আর এই কথাগুলো বলার পরে নবী বলছেন ও শख्स जो अपने आइज़ा के हुकूक अदा ना करे उसकी दुआ खुदा कभी कबूल नहीं करेगा। যারা অন্যদের হক আদায় করে না, বিশেষ করে আত্মীয় স্বজনের অধিকার হক যদি কেউ না দেয়, তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে, তো আল্লাহ ওই ব্যক্তির দোয়া কখনো কবুল করে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, আমরা যেন এই সুন্দর মূল্যবান বাণীগুলো থেকে শিক্ষা লাভ করে আমাদেরকে যেগুলো করতে বলা হয়েছে আমরা যেন সেগুলো করতে পারি, আর যেখান থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে আমরা যেন সেখান থেকে বিরত থাকি। আশা করি এই মূল্যবান বাণী থেকে সবাই শিক্ষা লাভ করেছেন। আসুন এবার আমি আপনাদের পাঠানো প্রশ্ন পড়ে তার উত্তর দিতে চাই, দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম মৌলানা সাহেব, আমি আবু রেজা বলছি মহারাষ্ট্র থেকে। গত শুক্রবারের এপিসোডে আপনি আয়াতুল কুরসির ফজিলত ও ফায়দা বয়ান করেছেন, শুনে খুব ভালো লাগলো। মৌলানা সাহেব দয়া করে যদি আপনি পুরো আয়াতুল কুরসি একবার পড়ে শোনাতেন আর একটু ব্যাখ্যা করতেন তো আমি এবং আমরা সমস্ত দর্শকবৃন্দরা উপকৃত হতাম। আয়াতুল কুরসির অনুবাদ ও ব্যাখ্যা করবেন প্লিজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় আল্লাহর নিকটে এই দোয়া করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আবু রেজা সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়াতে স্মরণ রাখার জন্যও কৃতজ্ঞ জ্ঞাপন করি। গত শুক্রবারে সুরাজ শেখ সাহেবের প্রশ্নের উত্তরে আয়াতুল কুরসি পড়লে কী লাভ হবে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, যেটাকে আলহামদুলিল্লাহ সকলেই পছন্দ করেছেন। আপনার মতো আরও অন্যদের ফিডব্যাক এসেছে যাদেরকে ভালো লেগেছে। তাই আপনি আয়াতুল কুরসি, পরিপূর্ণ আয়াতুল কুরসি পড়ে শোনানোর দাবি করেছেন বা শুনতে চেয়েছেন, আর তার তর্জমা ও ব্যাখ্যা করতে বলেছেন। তো আসুন আমি আয়াতুল কুরসি, যেটা আহলে বাইত আমাদেরকে বলেছেন, সূরায়ে বাকারার আয়াত নম্বর 255, শুধু আয়াতুল কুরসি নয় বরং সূরায়ে বাকারার আয়াত নম্বর 255, 256 এবং 257, এই তিনটি আয়াতকে মিলিয়ে আয়াতুল কুরসি আয়াতুল আরশ বলা হয়েছে, যার উপরে আল্লাহ রব্বুল আলামিন নির্ভর করে এই বিশ্ব জগৎকে চালাচ্ছেন এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় করানো হয়েছে। সুতরাং আসুন আগে আমি আয়াতুল কুরসি পাঠ করছি,
তারপরে ইনশাআল্লাহ তার তর্জমা ও সংক্ষিপ্তে তার ব্যাখ্যা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. এই হচ্ছে টোটাল আয়াতুল কুরসি। এবারে এর তর্জমা ও ব্যাখ্যা শুনুন। এই আয়াতকে সমস্ত কোরআনের উপরে সম্মান দান করা হয়েছে, সৈয়দুল আয়াত বলা হয়েছে। কেন? তর্জমা শুনুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো কেউ উপাস্যযোগ্য না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত বা উপাসনা জায়েজ না। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক অদ্বিতীয়, এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, এই বিশ্ব জগতের তিনি মালিক। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ যার ছাড়া আর কোনো মাবুদ নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সে আল্লাহ জীবিত এবং কায়েম আছেন। যখন কিছু ছিল না আল্লাহ ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ থাকবেন। কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ, সব ফানা হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা বাকি থাকবে। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সে আল্লাহ জীবিত এবং চিরস্থায়ী, আমাদের রক্ষা করছেন, আমাদের হেফাজত করছেন, আমাদেরকে নজরে রেখে আছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ না ঘুমায় না তার ঘুম আসে। এমনকি অনেক সময় যখন ঘুমের চাপ হয়, কিন্তু মানুষ যদি কোনো কারণে ঘুমাতে না পারে তো ঘুমের ঘোর আসে যায়, চোখ বন্ধ হয়ে আসে, পলক বন্ধ হয়ে যায়। আল্লাহর সম্পর্কে বলা হচ্ছে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ না ঘুমায় না তার তন্তার আসে, মানে ওই যে সামান্য সময়ের জন্যে যে ঘুমের একটা ঘোর আসে, এটাও আল্লাহর জন্যে জায়েজ না। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে কথা বলছিলেন, আল্লাহ আপনি না ঘুমিয়ে কি করে থাকেন? জানাবে মূসাকে আল্লাহ বললেন, তুমি দুটি কাচের গ্লাস নিজের হাতে ধরে বসে থাকো। তাফসিরে ইতিহাসে লেখা হয়েছে, জানাবে মূসা নবী আল্লাহর হুকুমে দুটো কাচের গ্লাস ধরে বসে আছেন। একদিন কেটে গেল, দ্বিতীয় দিন ঘুম আসছে, কিন্তু আল্লাহ মানা করেছিলেন যে মূসা খবরদার এই দুটো গ্লাস যেন আপোষে না টকরায়, হাতকে মজবুত করে রেখো আর ঘুমাবে না। দ্বিতীয় দিন বড় কষ্টের সঙ্গে জানাবে মূসা আলাইহিস সালাম না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। তৃতীয় দিন ভোরের সময় জানাবে মূসা নবী আউট অফ কন্ট্রোল হয়ে ওনার হাত আপোষে টকরে গেল আর দুটো কাচের গ্লাস ভেঙে গেল। যেই ভেঙে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, এই মূসা, তুমি সামান্য কিছু সময় জেগে থেকে নিজের নিদ্রাকে কন্ট্রোল করতে পারোনি আর গ্লাসের হেফাজত করতে পারোনি, ঘুমিয়ে পড়েছ, তোমার চোখ লেগে গেছে, গ্লাস আপোষে টকরে ভেঙে গেছে। আমি যদি ঘুমাই এই দুনিয়া ছিন্ন ভিন্ন হয়ে যাবে, টকরে শেষ হয়ে যাবে। ওই জন্য আল্লাহ চোখের পলকের যে সময়টা বলা হয় সবচেয়ে নিম্ন বা সবচেয়ে অল্প সময়, অত সময়ের জন্য আল্লাহ
ঘুমান না। লা তাখুদু সিনাতাও ওয়ালা নওম, না আল্লাহকে ঘুম আসে না আল্লাহ ঘুমান। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিনে আসমানে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর মানে আল্লাহই সব জিনিসের মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে যে আল্লাহর নিকটে সেফারিশ করবে, শেফাত করবে, ইল্লাহ তারা ছাড়া, যারা আল্লাহর তরফ থেকে অনুমতি পেয়েছে। মনে রাখবেন, আল্লাহ যাদেরকে শেফাতের অনুমতি দেবেন বা দিয়েছেন, তারা ছাড়া কেউ কারোর শেফাত করতে পারবে না। আল্লাহ কারোর শেফাতকে গ্রহণ করবে না। কোরআনের অনেক আয়াতে উল্লেখ হয়েছে, শুধুমাত্র তাদের শেফাতকে গ্রহণ করবেন যাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছে। এবারে কোরআন ও হাদিসের কাছে জিজ্ঞাসা করুন, কাদেরকে আল্লাহ শেফাতের অধিকার দান করেছেন এবং কাদেরকে অনুমতি দিয়েছেন, এইগুলো জানার প্রয়োজন আছে। তাই আয়াতুল কুরসিতে আমরা বলছি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে যে আল্লাহর নিকটে শেফাত করবে কিন্তু ওই ব্যক্তি ছাড়া যাকে আল্লাহ অনুমতি দান করবেন বা অনুমতি দিয়েছেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সব কিছু জানেন, যা কিছু তার সামনে করা হচ্ছে বা যা কিছু তার থেকে গোপন রেখে, মানে সামনে কিছু করছে বান্দারা, কিছু গোপনে করছে, সব কিছুই আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা জানি না, আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না যে আল্লাহ কি পছন্দ করেন, কি অপছন্দ করেন। কিন্তু যতটুকু আমাদেরকে মারেফাত দেওয়া হয়েছে, বলা হয়েছে, কিন্তু কিছু আল্লাহর নেক বান্দারা আছে, আল্লাহর ওলিরা আছে, যারা আল্লাহর ইচ্ছাকেও জানেন। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, নবী ও নবীর আহলে বাইত মানে 12 ইমাম বা 14 মাসুমিন আমরা যাদেরকে বলি, ওনাদের সম্পর্কে হাদিসে উল্লেখ হয়েছে, মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, এই আহলে বাইত, এই নবীর পরিবার কিছু চান না, কিন্তু ওটাই যেটা আল্লাহ চান, মানে তানারা আল্লাহর মর্জির উপরে নির্ভর করে জীবনযাপন করেন। ইন্নাল্লাহ ইউরিদ আন ইরানি কাতিলান, ইমাম হোসেন আলাইহিস সালাম যখন শহীদ হচ্ছিলেন তখন উনি বলেছিলেন, আল্লাহ আমাকে এইভাবে শহীদ হতে দেখতে চায়। তাই জাফর জিন এসে বলেছিল নিজের দলবলকে নিয়ে, মাওলা যদি অনুমতি দেন আমরা আপনার মদত করছি, এই এজিদিদেরকে সবাইকে মেরে শেষ করে দিচ্ছি। ফারজান্দে রসুল ইমাম হোসেন আলাইহিস সালাম তখন জাফর জিন বা তার লস্করকে, জিনদের সর্দারকে, তার লস্করকে বলেছিলেন, না, আল্লাহ আমাকে এইভাবে জালিমদের হাতে শহীদ হতে দেখতে চান, যাতে আমি বিশ্বের জন্যে উদাহরণ হতে পারি, ন্যায়ের স্থাপনের জন্যে বা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার যে উদাহরণ আল্লাহ আমাকে করতে চায়। আমার মাধ্যমে বিশ্ববাসীরা শিক্ষা লাভ করবে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর সেই লড়াই করতে যদি নিজের জীবন দান দিতে হয়, তাও সংকোচ করলে হবে না। সুতরাং জাফর জিন ও তার লস্করকে এই বলে ইমাম হোসেন আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছিলেন। এই আহলে বাইত এনারা আল্লাহর পছন্দ অপছন্দ সব কিছু জানেন। তাই এনাদের সম্পর্কে কোরআন বলছে বা আয়াতে উল্লেখ হয়েছে, ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা কিছু তার সামনে হচ্ছে বা তার পেছনে হচ্ছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আর তার সম্পর্কে কেউ পরিপূর্ণ জ্ঞান রাখে না কিন্তু তারা ছাড়া যাদের সম্পর্কে আল্লাহ চেয়েছেন বা তারা খবর রাখেন। ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জ্ঞান বা আল্লাহ অবগত সমস্ত জিনিস থেকে, যা কিছু আসমানে বা জমিনে আছে বা তার আয়ত্তে। ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে তার এখানে কুরসি মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সমস্ত জিনিসের উপরে। সুতরাং আল্লাহ সবার সম্পর্কে জানেন, জমিন ও আসমান ও তার মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। মনে রাখবেন, এইভাবে আমরা আয়াতুল কুরসির মধ্যে উল্লেখ করে থাকি বা বলি, লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইউদু হিফযুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন ও আসমান ও তার মাঝখানে যা কিছু আছে এর হেফাজত করছেন, সামান্য সময়ের জন্য তার হেফাজত থেকে তিনি বিরত থাকেন না। যদি আল্লাহ হেফাজত না করতেন, মনে রাখবেন এক পলক, এক মুহূর্তের জন্য যদি আল্লাহ আমাদেরকে আমাদের অবস্থায় ছেড়ে দেন তো আমরা শেষ হয়ে যাব। তাই এখানে আমরা বলছি আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম এহাতা করে রেখেছে সমস্ত জিনিসকে, যা কিছু জমিন ও আসমানে আছে ও জমিন ও আসমানের মাঝখানে আছে, আল্লাহ সকলের হেফাজত করছেন। ওয়াহুয়াল আলিউল আযীম, আর আল্লাহ সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো
জোর জবরদস্তি নেই। কত সুন্দর কথা এখানে উল্লেখ হয়েছে, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। কাত্তাবাইয়ানা রশদু মিনাল গাই, ভালো পথ এবং মন্দ পথ আল্লাহ পরিষ্কার দেখিয়ে দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা, আমি ভালো মন্দ উভয় রাস্তা আমার বান্দাদেরকে বলে দিয়েছি, এটা ভালো পথ এটা মন্দ। এবারে তুমি নিজের বিবেক দিয়ে ভেবে দেখো ভালো পথে চলবে না মন্দ পথে চলবে। ভালো পথে চললে তার পরিণাম ভালো হবে, মন্দ পথে চললে তার পরিণাম মন্দ হবে। বুদ্ধিজীবী নিজের হিসাবে সেটাকে সিলেক্ট করবে। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ভ্রষ্টতা থেকে মানে অন্ধকার থেকে আলোকে পরিষ্কার করে বা মূর্খতা থেকে হেদায়েতকে ক্লিয়ার করে দেখানো হয়েছে। এবার তোমরা নিজের ইচ্ছা মতো জিনিসকে গ্রহণ করো, হয় ভালো পথকে গ্রহণ করো, তার ভালো পরিণাম হবে, আর যদি ভুল পথে যাও তার পরিণাম সাজা হবে। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা অন্যায়কে অস্বীকার করেছে, তাগুতকে শয়তানকে অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ আর আল্লাহর উপরে ঈমান স্থাপন করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল উসকা, এরাই আল্লাহর রশ্মিকে মজবুত রশ্মিকে ধরেছে। উরওয়াতুল উসকা সেই ধরাটকে, সেই দড়িকে বলা হয়েছে যেটা ধরে আল্লাহর বান্দারা পুলিসেরাত পার করবে। পুলিসেরাত চুলের চেয়ে তো সরু, তলোয়ার চেয়ে তো ধারী, আগুনের চেয়ে তো গরম হবে। ওই পুলিসেরাত কী করে পার করবেন? যদি কোনো ধরাট না হয়, কোনো সাহারা না হয়, কোনো দড়ি না হয়, তো ওই পুলিসেরাত পার করার সময় যে দড়ি দেওয়া হবে আল্লাহর তরফ থেকে, সাহারা দেওয়া হবে ওই পুলিসেরাত পার করার জন্যে, ওকে কোরআনে উরওয়াতুল উসকা বলা হয়েছে। তো যে উরওয়াতুল উসকাকে ধরবে সেই পুলিসেরাত পার করতে পারবে। তাই এখানে বলা হচ্ছে ফামান ইয়াকফুর বিত তাগুত, যারা অন্যায়কে তাগুতকে অস্বীকার করেছে, শয়তানকে অমান্য করেছে, অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ আর আল্লাহর উপরে ঈমান স্থাপন করেছে, আল্লাহর কথা মেনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল উসকা, এরাই উরওয়াতুল উসকাকে ধরেছে। আল্লাহ যে রশ্মিকে ধরতে বলেছে সেই রশ্মিকে ধরেছে। লা ইনফিসামা লাহা, ওই রশ্মি কখনো ছেড়বে না, ভাঙবে না, কাটবে না। মনে রাখবেন মজবুত রশ্মি, ওটাইকেই ধরতে বলা হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সকলে মিলে মজবুত করে আল্লাহর রশ্মিকে ধরে থাকো, নিজেদের মধ্যে মতভেদ করো না। আজ উম্মত এই একটা আয়াতের উপরে যদি আমাল করত, কোরআনের একটা আয়াতকে যদি তারা সবাই মিলে গ্রহণ করে মেনে চলতো, তাদের মধ্যে এত দল হতো না। আল্লাহ আমাদেরকে উরওয়াতুল উসকাকে ধরতে বলা হয়েছে, হাবলুল্লাহকে ধরতে বলেছেন। লা ইনফিসামা লাহা, যে দড়ি কখনো ছিঁড়বে না, কখনো কাটবে না। ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ কিন্তু সব কিছু শুনছে এবং সব কিছু জানেন বা জানছে আমরা যা কিছু করছি। মানুষকে অন্যকে ধোঁকা দিতে পারে, কিন্তু নিজেকে এবং নিজের প্রতিপালককে কেউ ধোঁকা দিতে পারেনি। এখনও সজাগ হওয়ার প্রয়োজন আছে। হকিকতকে জানুন, মানুন। শেষ অংশে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদের অভিভাবক, তাদেরকে পছন্দ করেন, তো তাদের জন্য কি করেন? তাদেরকে অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাদের অভিভাবক যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, কি করেন তাদের সঙ্গে? ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন, মানে মূর্খতা গুমরাহি থেকে হেদায়েত দান করেন, হেদায়েতের দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, কিন্তু যারা কুফর করেছে, ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফর করেছে বা শয়তানকে নিজের অভিভাবক বানিয়েছে, ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, এরা আল্লাহর বান্দাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, হেদায়েত থেকে মূর্খতার দিকে নিয়ে যায়। শয়তান ইবলিস তার কাজই হচ্ছে এই মানুষকে পথভ্রষ্ট করা, আলো থেকে উজালা থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফর করেছে, আউলিয়াহুমুত তাগুত, এদের অভিভাবক হচ্ছে তাগুত। ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, যারা এদেরকে নূর থেকে অন্ধকারে, হেদায়েত থেকে মূর্খতার দিকে নিয়ে যায় বা নিয়ে যাচ্ছে। উলাইকা আসহাবুন নার, এরাই জাহান্নামী, ওয়া হুম ফিহা খালিদুন, আর সেখানেই চিরস্থায়ী হবে। এই যে আয়াতুল কুরসি আপনাদেরকে পড়ে শোনালাম, এই আয়াতুল কুরসির মধ্যে যেটা উল্লেখ হয়েছে, খোদার কসম এই সৈয়দুল আয়াতকে যদি কেউ বুঝতো, উম্মতে মুসলিমা যদি এই আয়াতকে বুঝে এর উপরে আমাল করত, এখনও তাদের ভুল ভেঙে যেত, তাদের চোখ খুলে যেত। তারা যে অন্ধকারে আছে সেই অন্ধকার থেকে উজালায় চলে আসতো, যেখানে আল্লাহ তাদেরকে দেখতে চায় বা নিয়ে আসতে চায়। মনে রাখবেন, আল্লাহ যাদের অভিভাবক তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে, সঠিক পথের পথিক করে দেয়।
আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।